আজকে তোমাদের সাথে শেয়ার করব এঁচোড়ের রেসিপি। এঁচোড় যদি তোমরা এই পদ্ধতিতে বানাও তাহলে যেমন ভীষণ সুস্বাদু হবে, তেমনি যত ইচ্ছে এঁচোড় খুবই কম সময়ের মধ্যে রান্নাও করে নিতে পারবে। বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে এঁচোড় বানিয়ে দেখো। স্বাদে গন্ধে ভরপুর এই রেসিপি। আর বাড়িতে অবশ্যই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু, যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকের রেসিপি দেখে নেওয়া যাক। তবে রেসিপিটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কখন কোন মশলার কিভাবে অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি বেশ অনেকটা পরিমাণে এঁচোড় বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছিলাম। এদিকে এঁচোড় অনেকটা বেশি রয়েছে বলে আলুর পরিমাণটা খুবই অল্প দিয়েছি। একটা আলু ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি। তোমরা না চাইলে আলুটা বাদ দিতে পারো, বা আলু যারা খেতে বেশি পছন্দ করো তারা চাইলে আলুটা বেশি করেও দিতে পারো। প্রথমে প্রেসার কুকারের মধ্যে ছোট ছোট করে কেটে নেওয়া এঁচোড়টা পুরোটাই দিয়ে দিয়েছি। এর সাথে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল। তেলটা অবশ্যই দিও, তাহলে কিন্তু এঁচোড়ের আঠাটা একদমই চলে যায়। এর মধ্যেই আমি প্রায় 2 কাপের মতো জল দিয়ে দিয়েছি। খুব বেশি জল দেওয়ারও দরকার নেই। আর যতটা এঁচোড় মনে হচ্ছে এটা কিন্তু যখন সেদ্ধ হয়ে যাবে তখন তোমরা বুঝতে পারবে যে একদম কমে যাবে। এরপর প্রেসার কুকারের ঢাকনাটা আটকে এখানে আমি কয়েকটা হুইসেল দিয়ে নিচ্ছি। এখানে আমি কটা হুইসেল দিলাম আর বললাম না, তোমরা যেমন সেদ্ধ খেতে পছন্দ করো সেই বুঝে হুইসেলটা দিয়ে নিও। আর একদম ভর্তি হয়ে গিয়েছিল প্রেসার কুকার, এই জন্য নাড়াচাড়া করা যাচ্ছিল না। এই জন্যই ঢাকনাটা আটকে আমি ভালোভাবে একটু নাড়িয়ে নিয়েছি। এখানে প্রায় 200 থেকে 300 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা বেছে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি। এখানে আমি চালানি চিংড়ি নিলাম। তোমরা চাইলে দেশি চিংড়ি নিতে পারো, বা তোমাদের পছন্দ মতো যে কোনো চিংড়ি দিতে পারো। চিংড়ি মাছের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটা ভালোভাবে মেখে নিচ্ছি। মাছটা ভালোভাবে মেখে নিয়ে একটা সাইডে রেখে দিলাম। আর এই দিকে দেখো আমি বেশ বড় সাইজেরই একটা কড়াই বসিয়ে নিয়েছি, তার কারণ বেশ অনেকটা এঁচোড় রয়েছে। কড়াই গরম হয়ে গেলে প্রায় 8-10টার মতো গোলমরিচ আর 2টো শুকনো লঙ্কা প্রথমে আগে নাড়াচাড়া করে শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে নিচ্ছি, যতক্ষণ না অবধি এই শুকনো লঙ্কার গায়ে হালকা একটা কালচে রং ধরে যায়। নাড়াচাড়া করতে করতেই দেখো একটু শুকনো লঙ্কাটা আমি তোমাদের দেখিয়ে দিই, সুন্দর একটা কালচে রং ধরে গেছে। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা ধনে আর 1 চামচ গোটা জিরে। এগুলো দিয়ে নাড়াচাড়া করে এগুলো একটু ভেজে নেব। তবে এর সাথে আমি সামান্য একটু লবণও দিচ্ছি। এটা দিয়ে নাড়াচাড়া করে হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেব। যতক্ষণ না অবধি মশলার থেকে একটা সুন্দর গন্ধ আসছে ততক্ষণ অবধি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখানে আমি এঁচোড় ঠিক যতটা নিয়েছি সেই বুঝেই কিন্তু মশলা নিয়েছি। এরপর তোমরা যদি এঁচোড়ের পরিমাণ কম বা বেশি করে নাও সেই ক্ষেত্রে অবশ্যই মশলার পরিমাণটা কম বা বেশি করে নিও। মশলাটা দেখো নাবিয়ে নিয়েছি, আর মশলাটা ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব। কড়াইয়ের মধ্যে প্রথমেই অল্প করে একটু সর্ষের তেল গরম করে ছোট ছোট করে কেটে নেওয়া আলুগুলো দিয়ে দিয়েছি। আর আলুর স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে আলুটা বেশ একটু লাল করে ভেজে নেব। আর আলুটা দেখো বেশ আমি অনেকটা ছোট করে টুকরো করেছি, তার কারণ যাতে আলুটা ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায়। এদিকে দেখো আমি এঁচোড়টা সেদ্ধ করে নিয়েছি। যতটা এঁচোড় ছিল দেখো বেশ অনেকটা কমে গেছে, বেশ গরম রয়েছে, এই জন্য দেখো হাতে করে একটু চাপতে অসুবিধেই হচ্ছিল। হাতে করে একটু চেপে তোমাদের দেখিয়ে দিলাম এঁচোড়গুলো গোটা রয়েছে অথচ সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এইদিকে দেখো আলুটাও বেশ লাল করে ভাজা হয়ে গেছে, আর 2টো আলু কেটে দেখিয়ে দিলাম। আলু ভাজতে ভাজতেই সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা মশলাটা একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি, কোনো রকম দানা ভাব নেই। ওই মিক্সিং জারেই দিয়েছি অল্প পরিমাণে আদা রসুন। অল্প মশলা দিয়েই আজকের এই রেসিপি বানাচ্ছি, খুব বেশি মশলার ব্যবহার করছি না। বেশি মশলা দিলে কিন্তু একটা তেতো ভাব চলে আসে। এর সাথে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি আর গোটা গরম
মশলা, যার মধ্যে রয়েছে ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি। এই রেসিপিটার জন্য আমি 2টো টমেটো কেটে নিয়েছিলাম, তার মধ্যে অর্ধেকটা টমেটো এই মশলার সাথে দিয়েই পেস্ট করে নিয়েছি, আর দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এগুলোকে একদম মিহি করে বেটে নিয়েছি। মিক্সিং জারটা ছোট ছিল, একসাথে সমস্ত মশলা ধরছিল না, এই জন্য একবার ঘুরিয়ে নিয়ে তারপর একে একে মশলাগুলো দিয়ে বেটে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে বাকি যেটুকু তেল ছিল সেই তেলে চিংড়ি মাছগুলো দিয়ে হালকা করে ভেজে তুলে রাখছি। শুধুমাত্র মাছের গায়ের জলটুকু শুকিয়ে নিয়েছি। খুব বেশি ভাজলে তখন কিন্তু মাছটা খেতে শক্ত লাগে। মাছটা ভেজে তুলে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে নিলাম। তেলের পরিমাণ তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে আরও কম বা বেশি করে নিতে পারো। তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি 1 চামচ চিনি, 2টো তেজপাতা আর একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। সামান্য একটু দিয়ে দিয়েছি গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি। তেলের মধ্যে চিনি দিলে সুন্দর কিন্তু একটা রান্নার কালার আসে, চিনিটা গলে যখন ক্যারামেল হয়ে যায়। এরপর এই পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। এখানে আমি 2টো শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে নিয়েছি, তার সাথে কয়েকটা গোলমরিচও ছিল, আবার কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি। এই জন্য কিন্তু আমি এখানে ঝালের জন্য লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। পেঁয়াজটা সুন্দর লালচে রং ধরিয়ে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি বেটে রাখা মশলার পেস্ট। বাটা মশলা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলার যখন কাঁচা গন্ধ চলে গেছে তারপর দিয়ে দিলাম যে 2টো টমেটো কেটে রেখেছিলাম, তার মধ্যে তো অর্ধেকটা বেটে নিয়েছিলাম, আর বাকি যেটুকু টমেটো ছিল সেই টমেটো দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি যাতে টমেটোটা সহজেই গলে যায়। আর এখানে খুবই সামান্য একটু হলুদের গুঁড়ো আর 1.5 চামচের মতো দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিতে পারো, তবে একটা সুন্দর কালার আসার জন্য দিয়েছি। আর হলুদের গুঁড়ো কিন্তু অবশ্যই অল্প করে দিতে হবে, তার কারণ এঁচোড় সেদ্ধর সময় হলুদের ব্যবহার হয়েছে। আর এই মশলার সাথেই দিয়ে দিয়েছি ভেজে গুঁড়ো করে রাখা মশলার অর্ধেকের চেয়ে একটু বেশিই দিয়ে দিয়েছি, আর অল্প একটু রেখে দিয়েছি, এটা পরে ব্যবহার করব। আর এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর সামান্য একটু জলও দিয়ে দিয়েছিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। আর এর সাথেই দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু। ভাজা আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলার সাথে খুব ভালোভাবে আলুটা কষিয়ে নিয়েছি। এর সাথে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ দিয়েও নাড়াচাড়া করে মশলার সাথে একটু কষিয়ে নিয়েছি। আর এই গোটা গরম মশলা আদা, রসুন বা পেঁয়াজের সাথে বেটে নেওয়ার জন্য ভীষণ সুন্দর একটা গন্ধ আসে। এইভাবে গোটা গরম মশলা একবার বেটে রান্নায় ব্যবহার করে দেখো। গুঁড়ো গরম মশলা দেওয়ার থেকে এই বাটা গরম মশলার স্বাদ আর গন্ধ দুটোই কিন্তু খুবই সুন্দর আসে। আর এখানে আমি যে পরিমাণে এঁচোড় ব্যবহার করেছি তার তুলনায় কিন্তু গরম মশলা একটু কমে দিয়েছি, তোমরা চাইলে আর একটু বেশি দিতে পারো। আমার মনে হয়েছে যে যাতে চিংড়ি মাছের ফ্লেভারটাও ভালোভাবে পাওয়া যায়, এই জন্য আমি একটু অল্প করেই গরম মশলা বেটে নিয়েছি। ভালোভাবে চিংড়ি মাছ বা আলু সমস্ত কিছু মশলার সাথে যখন কষানো হয়ে গেছে তারপর সেদ্ধ করে রাখা এঁচোড় দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় নিয়ে দেখো কষিয়ে নিয়েছি, সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপর এখানে আমি বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি, যদিও আমি এই রান্নাটা খুব বেশি ঝোল করব না, একটু কষা কষা করেই বানাবো, তবে তোমরা চাইলে আরও ঝোল দিতে পারো। এখানে দেখো আমি যে একটা তোমাদের এঁচোড় চেপে দেখিয়ে দিয়েছিলাম, এঁচোড়টা সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে অথচ গোটা রয়েছে। আমাদের বাড়িতে এই রকম এঁচোড়টা খেতেই পছন্দ করে, তবে তোমরা যারা আর একটু শক্ত পছন্দ করো বা অনেকে হয় একটু গলা গলা এঁচোড় খেতে পছন্দ করো, তারা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো করে এঁচোড়টা সেদ্ধ করে নিও। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফুটিয়ে নিয়ে 1 চামচ পরিমাণে চিনি দিয়ে দিয়েছিলাম যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। আর এই জায়গারই কিছুটা ক্লিপ কোনোভাবে রেকর্ড হয়নি, মিস করে গেছি, তো এখানেই কিন্তু আমি ভেজে গুঁড়ো করে রাখা বাকি যেটুকু মশলা ছিল সেই মশলাটাও দিয়ে মিশিয়ে নিয়েছিলাম।
আর একদমই শেষের দিকে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে ঘিয়ের পরিমাণ তোমরা চাইলে আরও বেশি দিতে পারো, তবে এই এত গরমের মধ্যে ঘি খুব বেশি খাওয়া ঠিক না, এর জন্য আমি একটু অল্প করেই দিয়েছি, এঁচোড়ের পরিমাণের থেকে একটু কমই দিয়েছি ঘিটা। ঘি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এরপর গ্যাসের ফ্লেম অফ করে রেসিপিটা নামিয়ে নিয়েছি। এই ভাজা মশলা আর ঘিয়ের গন্ধে কিন্তু পুরো রান্নাঘর গন্ধে মম করছে। বাড়িতে একবার হলেও এইভাবে এঁচোড় রান্না করে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু ঘরোয়া নতুন কোনো এক রেসিপির সাথে।